আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় শেষের অঙ্কটা নিয়ে আলোচনা করব। দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 23 নম্বর পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি। তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। প্রথমে অঙ্কটা পড়ে নেই এবং মুখে মুখে জাবেদা করে নেই। যদি মুখে মুখে জাবেদা করে, দেখো প্রথমে আছে 2017 সালের জানুয়ারি মাসে জনাব জহির একটি গাড়ি মেরামত ওয়ার্কশপের নামে ব্যবসা শুরু করে। ওয়ার্কশপের একটা ব্যবসা শুরু করেছে, এটা সেবাকারী প্রতিষ্ঠান। আমরা জানি প্রতিষ্ঠান 3 প্রকার: ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেবাকারী প্রতিষ্ঠান এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা সাধারণত এই 3 ধরনের প্রতিষ্ঠানের অঙ্ক করে থাকি। আজকে একটা সেবাকারী প্রতিষ্ঠানের অঙ্ক করব। প্রথমে 1 তারিখ আছে 1 জানুয়ারি। জনাব জহির 5 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা বিনিয়োগ করলো। যারা কি জহির ব্যবসা শুরু করছে, জহির আমাকে টাকা দিছে। আমি বলেছিলাম দুইটা কথা মনে রেখে জাবেদা করবা। প্রথম কথা কি, আমার কাছে কি আসলো ওটা ডেবিট, আমার কাছ থেকে কি গেল ওটা ক্রেডিট। যদি আমরা এই দুইটা কথা মনে রেখে জাবেদা করতে পারি, তাহলে আমাদের 95% জাবেদা শেষ হয়ে যায়। তা দেখো, প্রথমে মালিক আমাদের টাকা দিচ্ছে 5 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র দিচ্ছে। জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মালিক যদি কোনো সময় কোনো অর্থ অথবা কোনো কিছু দেয়, এটা মূলধন হিসাবে গণ্য হয়। তার প্রথমে আসলে প্রথমে 1 তারিখ শেষ করলাম। তারপর আছে 16 তারিখ। প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করলো। প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য একটা যন্ত্রপাতি ক্রয় করছে। আমার কাছে কি আসছে? যন্ত্রপাতি। যেটা আছে ওটা ডেবিট আসছে, যেটা আমার কাছে ওটা ডেবিট। কি আসছে আমার কাছে? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমার কাছে নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করলো। গাড়ি মেরামত করে, আমি প্রথমেই বলেছিলাম এটা একটি সেবাকারী প্রতিষ্ঠান। তো সেবাকারী প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানে আসবে কি দ্বারা? সেবা দ্বারা। হ্যাঁ, এবার সেবা দিছি, গাড়ি মেরামত করছি, আমি নগদ টাকা পাইছি। যাবে হলো নগদান হিসাব ডেবিট, আমার কাছ থেকে গেছে হলো সেবা আয় হিসাব ক্রেডিট। 26 তারিখ আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান করছি। আমার কাছে ওই প্রতিষ্ঠানের মানে দোকানের অথবা আমার যে অফিস, ওই অফিসের মালিক আসছে, আইসে বললো যে স্যার আমার বেতনটা পরিশোধ করেন। আমি ওনার ওই অফিস, আমি যে একটা অফিস নিয়েছিলাম অথবা একটা দোকান নিয়েছিলাম, ওই দোকানটার ভাড়া পরিশোধ করছি। ভাড়া হলো যাবে হলো ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 28 তারিখে মাসের শেষ, দেখো 28 তারিখ হয়ে গেছে, কর্মচারী বেতন পরিশোধ করতে হবে। তা কর্মচারী বললো যে স্যার আমার বেতনটা দেওয়া লাগে, অথবা আমি চিন্তা করলাম যেহেতু 28 তারিখ হয়ে গেছে, কর্মচারী বেতন দিয়ে দেওয়া লাগে। তা বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। খরচ হইলেই ডেবিট, সম্পদ কিনে খরচ হোক অথবা তোমার প্রতিষ্ঠান এমনি খরচ হোক, সম্পদ খরচ হলেই ডেবিট। বেতন হলো খরচ হয়েছে, বেতন হিসাব ডেবিট, বিনিময়ে আমার টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ আছে মালিকের গাড়ি মেরামত করে দিছি। তা জাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, সেবা আয় হিসাব মালিকের গাড়ি মেরামত করে দেওয়া হলো, তো মেরামত হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট, গাড়ি মেরামত করে দিচ্ছে মালিকের, অথবা তুমি তাও যদি কেউ উত্তোলন রাখো, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে হয়। এই হলো আমাদের অঙ্ক। এখন আমাদের ক নাম্বার বলছে জাহিদ ওয়ার্কশপের মূলধনের পরিমাণ। আমরা 3টা নিয়মে মূলধন করতে পারি। একটা করতে পারি জাবেদা নিয়মে,
একটা করতে পারি খতিয়ান নিয়মে, অথবা আরেকটা করতে পারি তোমার সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হয়। তা আমার 1 তারিখ আছে হলো জনাব জহির 5 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র দিয়ে ব্যবসা শুরু করছিল। আমি বিনিময় টাকা পেয়েছি, জাবেদা লিখতে, যদি জাবেদা নিয়মে করি তাহলে আমি লিখবো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি আমি আরেকটা নিয়ম করি সম্পদ, তাহলে লিখবো নগদান হিসাব আর একটা লিখবো আসবাবপত্র। এই দুটো যোগ করে দিলে এখানে মূলধন নাই, এই দায় নাই, দায় বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু দুইটা যোগ করলে হইবে। তা দেখো আমরা অঙ্কটা ক নম্বর অঙ্ক করি, এবং এটা আমরা জাবেদা নিয়মে করি। দেখো আমি প্রথমে একটা ঘর কেটে নিয়েছি, তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমরা করবো জাবেদা নিয়মে। তাই আমার প্রথমে কি দিছে, জানুয়ারি 1 টাকা দিচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা জাবেদা নিয়মে করলাম। প্রথম আছে নগদান আছে 5 লক্ষ টাকা, আর আসবাবপত্র দিচ্ছে আমাকে 50,000 টাকা, দুটো যোগ করলে 5,50,000 টাকা। এটা আমার প্রারম্ভিক মূলধন, দেখো অঙ্ক ক নাম্বার অঙ্কটা। প্রথমে 1 তারিখ টাকা দিচ্ছে 5 লক্ষ টাকা, জাবেদা হলো নগদান হিসাব ডেবিট 5 লক্ষ টাকা। দ্বিতীয় আমার আসবাবপত্র হিসাব 50,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট। এই দুইটা যোগ করে আমি মূলধনে লিখে দিলাম, তাহলে আমার মূলধন। এখন আমরা করব খ নাম্বার অঙ্ক। দেখো শিক্ষার্থীরা আমাদের খ নাম্বারে বলছে জানুয়ারি মাসে ব্যবসায় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের জানুয়ারি মাসে প্রথমে কি কি আছে আমার ব্যয়, ওগুলো দেখি আমরা। 1 তারিখে অঙ্কটা দিয়ে আমরা প্রারম্ভিক মূলধন করছি, এটা ব্যয় না, এটা মালিক দিয়েছিল, এটা মূলধন হিসেবে গণ্য হয়। তারপরে আছে হলো তোমার 16 তারিখ প্রতিষ্ঠানের কারবারের জন্য একটা যন্ত্রপাতি ক্রয় করছে, এটা আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই এটা ব্যয় হিসেবে গণ্য হবে না। আমার সম্পদ যদি বৃদ্ধি পায় এটা ব্যয় না। পরে আছে ওয়ার্কশপের ভাড়া। 21 তারিখ আছে গাড়ি মেরামত করে আয় করছে, এটা প্রতিষ্ঠানের আয়। তারপরে 21 তারিখ আছে ওয়ার্কশপের ভাড়া প্রদান। 26 তারিখ আর কি, 26, তাহলে লিখতে পারি আমরা 26 তারিখ ভাড়া প্রদান। ভাড়া প্রদান আছে 21,000 টাকা, প্রথম করে লেখো 21,000 টাকা। 26 তারিখ আছে ভাড়া প্রদান। তারপরে আছে 28 তারিখ আছে কর্মচারী বেতন প্রদান করছি, লেখি বেতন প্রদান 28 তারিখ। বেতন প্রদান আছে 25,000 টাকা। আর দেখো একটাও নাই, এই দুইটাই আছে 46,000 টাকা। আমাদের সম্পদ ক্রয় করছে, যন্ত্রপাতি ক্রয় করলে এটা ব্যয় হিসেবে হয় না, ওটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, তার জন্য এটা ব্যয় না। আর মালিকের গাড়ি মেরামত করছে, এটা লিখতে পারি মেরামত ডেবিট অথবা উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। এটা ব্যয় হিসেবে গণ্য হবে না, এটা মূলধনের বিপরীত দাখিলা, রেখে এটা ব্যয় হিসেবে গণ্য হয় না। তা আমাদের এই দুইটাই আছে। কি কি আছে? ভাড়া প্রদান করছি, ওয়ার্কশপের ভাড়া প্রদান 26 তারিখ আর 28 তারিখ বেতন প্রদান করছি, এই দুইটাই ব্যয়। তারপরে আমরা এখন করব গ নাম্বার অঙ্ক। আমরা করব গ নাম্বার। দেখো গ নাম্বারে বলছে আমাদের হিসাব সমীকরণ, আমরা দেখি কয়টা সম্পদ আছে এবং কয়টা দায় আছে, তারপর আমরা ঘরটা কাটি। প্রথমে আছে
জাবেদা প্রথমে 1 তারিখ ছিল হলো নগদ টাকা দিছে, নগদ টাকা মালিকে নগদ টাকা দিছে এবং 50,000 টাকা আজরত দিছে। জাবেদা হলো নগদ হিসাব ডেবিট, নগদের জন্য একটা ঘর হইবে, আর হলো আজরত হিসাব ডেবিট, আজরতের জন্য একটা ঘর হইবে। সম্পদ পাশে দুইটা বললাম, আর এই দুটো মিলে হইছে মূলধন। তার মূলধন হইলে এটা মূলধনের জন্য আলাদা একটা ঘর হইবে। পাইলাম ঘর পেলাম হলো দুইটা, মানে সম্পদ পাশে ঘর পেলাম দুইটা এবং দায় পাশে ঘর পেলাম একটা। ঘর পেলাম দুইটা, সম্পদ পাশে কি কি নগদ একটা আর হলো আজরত্র, আর দায় পাশে পেলাম আমরা একটা মূলধন। তারপর আছে 16 তারিখ আছে প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য যন্ত্রপাতি করা গেল, যন্ত্রপাতির জন্য একটা ঘর হইবে সম্পদ পাশে। তার সম্পদ পাশে পেলাম 3টা। যাবে গেল যদি আমরা যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তার সম্পদ পাশে পেলাম 3টা, দায় পাশে পেলাম একটা। এখন পর্যন্ত গাড়ি মেরামত করে হয়েছে, হইলে মূলধনে বাড়বে। যাবে গেল নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট, নগদ বাড়বে মূলধন বাড়বে, ঘর হইবে না। ওয়ার্কশপে ভাড়া প্রদান করছি, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ ক্রেডিট আছে, নগদ কমবে। আর ওয়ার্কশপে ভাড়া যেহেতু এটা ব্যয়, এটা মূলধন থেকে কমবে। তারপর সে কর্মচারী বেতন প্রদান করছে, এটাও ব্যয় হইলে মূলধনের থেকে কমবে। আর যাবে গেল বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদ যেহেতু ক্রেডিট হয়েছে নগদ থেকে কমবে এবং মূলধন থেকে কমবে। পরটা আছে মালিকের গাড়ি মেরামত করে, এটা উত্তোলন থেকে তোমার মূলধন থেকে কমবে এবং নগদ থেকে কমবে। তাই আমরা সম্পদ পাশে পাইলাম হলো 3টা, কি নগদ একটা, আজরত্র একটা, আর যন্ত্রপাতি একটা, আর দায় পাশে পেলাম একটা। দেখো কটা কাটি, দেখো আমরা সম্পদ পাশে পেলাম 3টা, কি নগদ একটা, আজরত্র একটা, যন্ত্রপাতি একটা, আর দায় পাশে পেয়েছিলাম শুধু মালিকানা সত্ত্ব মানে মূলধন, এজন্য রাখলাম মালিকানা সত্ত্ব। আমাদের বলছে হিসাব সমীকরণ দুইটা সাইড হবে, একটা সম্পদ সাইড একটা দায় সাইড। সম্পদ সাইডে ঘর আছে, সম্পদ পাশে সম্পদ আছে কটা 3টা, আর দায় পাশে একটা শুধু মূলধন আছে। 1 তারিখ লিখি, জানুয়ারি 1, 2017 সালের জানুয়ারি 1, জানু 1 কি নিয়ে ব্যবসা শুরু করছিল? প্রথমে 50,000 টাকা নগদ, 5 লক্ষ টাকা নগদ শুরু করছে, নগদ হিসাব ডেবিট, আজরত্র হিসাব ডেবিট, আর দুটো মিলে হচ্ছে মূলধন 5,50,000 টাকা শেষ। এটা পরে আছে দেখো 2 নম্বর, পরে আছে হলো 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠা আছে যন্ত্রপাতি ক্রয় করলো, নতুন করে একটা যন্ত্রপাতি ক্রয় করছে 16 তারিখ। যাবে নাকি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি বৃদ্ধি পেয়ে কত? 65,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় করবে বৃদ্ধি পেয়ে 65,000 টাকা, এই 65,000, আর নগদ হ্রাস পেয়ে 65,000 টাকা। যাবে গেল নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা শেষ আমাদের, এটা নামাই দেওয়া 5,50,000 টাকা, 65,000 টাকা, এটা থেকে 50,000 টাকা, এটা বিয়োগ করো, থাকে হলো 4,35,000 টাকা। পদ্ধতি লাখো, দেখো তারপর আছে 16 তারিখটা দেখো যন্ত্রপাতি করে গেছিল, যাবে গেল যন্ত্রপাতি হিসাব দেবে, নগদান হিসাব করে যন্ত্রপাতি বৃদ্ধি হয়েছে, নগদান হ্রাস পেয়েছে, যোগ বিয়োগ করে দিলাম, এটা শেষ। পরে আছে 21 তারিখ, 21 তারিখ গাড়ি মেরামত করে নগদ আয় করছে, যাবে নাকি 21 তারিখ নগদান হিসাব ডেবিট আর সেবা ক্রেডিট, নগদান ডেবিট আছে, নগদ বৃদ্ধি পাইবে 80,000 টাকা, আর মূলধন বৃদ্ধি পাইবে, যেহেতু আয় হয়েছে এটা মূলধন বৃদ্ধি পাইবে, এটা 6,30,000 টাকা। দেখো 6,30,000 এটা যোগ করলে এটা 65,000 নামাই দাও, 65,000, এটা 50,000 নামাও, 50,000, এটা হলো যোগ করলে হলো, যোগ করে দেখো 5, 3, 3, 5, 3, 3,
ও বলেছে তো হিসাব 3 শূন্য আছে 5 8 5 13 13 3 আছে 1 5,15,000। তারপরে দেখো আছে 21 তারিখ শেষ করলাম, তারপর আছে 26 তারিখ ওয়ার্কশপের ভাড়া প্রদান। ওয়ার্কশপের ভাড়া প্রদান করছে যাবে দেখি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ব্যয়, ব্যয় হলে মূলধন থেকে কম দেয়, আর ব্যয় হিসাব মূলধন থেকে কম দেয়, আর নগদান হিসাব ক্রেডিট যেহেতু নগদ থেকে কম দেয়। টাকা আছে 26 তারিখ হলো 21,000 টাকা। 21,000 কমা নগদের কমা মূলধনের কমা 21,000 আর নগদে কমা 21,000 বিয়ে করে দেখো কত হয়। 26 তারিখ এটা 4 লক্ষ 4,94,000। উদ্যোক্তা লেখো। এটা শেষ করলাম। পরে আছে 28 তারিখ। 28 তারিখ আছে বেতন প্রদান করছি, যাবে নাকি বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ব্যয়, ব্যয় হলে কোথা থেকে কমবে? মূলধন থেকে। মূলধন থেকে কমা, ব্যয় হইলে মূলধন থেকে কমবে, মনে রাখবা। ব্যয় হলে মূলধন 25,000। 25,000 কমাও আর নগদে কমাও 25,000। আঠাশ তারিখ বেতন পরিশোধ, যাবে দা বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন আছে ব্যয়, ব্যয় হলে মূলধন থেকে কমবে আর নগদ কমবে। নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে বিয়ে করো। পাঁচ লক্ষ 84,000। এটা বিয়ে করে দেখো। 4 আছে 9 বাই 5 9 বাই হাতে থাকে 1 3 6 উদ্দীপ্ত লেখা। উদ্দীপ্ত পরবর্তীতে আছে দেখো শেষ এই অঙ্কটা শেষ অঙ্কটি 30 তারিখ। 30 তারিখ আছে হলো গাড়ি মালিকের গাড়ি মেরামত করছে, মেরামত করে এটা মালিকের উত্তোলন হয়েছে, উত্তোলন হলে মূলধন থেকে কমবে 15,000 আর এটা নগদ থেকে কমাই দেবা। অথবা আরেক মিলে করা যায়, আমরা এটা যেহেতু নগদ টাকা যায় নাই, এটা উত্তোলন একবার উত্তোলনে বাড়াবো আর একবার উত্তোলনে কমাবো, তাহলে হবে। আচ্ছা দিয়ে দাও, এরকমই দাও। উত্তোলন একবার বাড়বে একবার কমবে, প্রথমটা বাড়াও পরেরটা কমাই দাও, এই নিয়মে করলে হইবে। পরবর্তীতে থাকে ওই টাকাটাই থাকবে 5,84,000 আর এটা নামাও 65,000 টাকা, 50,000 টাকা, এটা 4,69,000 টাকা। দেখো এই এন্ট্রিটা একটু বোঝো। মালিকের গাড়ি মেরামত করছে, মালিকের গাড়ি মেরামত করছে, মালিক আমার কাছ থেকে সেবা নিছে, ঠিক আছে, মালিকের প্রতিষ্ঠান এটা। তারপরে তো আমরা যেহেতু কাজ করি, আমরা যদি মালিক যদি কিছু দেয় ওইটা হিসাব করে মালিক, মালিক যখন মূলধন দিচ্ছে তখন মালিক মূলধন 5 লক্ষ টাকা আর আসবাবপত্রের যে 50,000 টাকা, তখন কিন্তু সে 5,50,000 টাকা হিসাব করছে। তা আমার কাছ থেকে যদি মালিক কিছু নেয়, এটা কি আমি কি হিসাব রাখবো না? অবশ্যই রাখবো। তার জন্য একবার মূলধনের সাথে বাড়াইছে, এটা আমার আয় হওয়ার কথা ছিল, কিন্তু এটা মালিকের যেহেতু ব্যক্তিগত, আমি সেবা দিছি, কিন্তু সেবা দিলে আমার আয় হওয়ার কথা, কিন্তু কাকে সেবা দিছি? মালিককে। এই জন্য মালিক একবার বাড়ছে মূলধনের সাথে আর একবার মূলধন থেকে কমছে, এটা যোগ বিয়োগ করলে এটাই হয়। আর এটা 5,84,000 আর এই তিনটা যোগ করে দেখো 5,84,000, এটা 5,84,000 হইবে। এটাও 5,84,000। ডেবিট ক্রেডিট সমান হইতে হইবে আমার
যদি ডেবিট ক্রেডিট সমান হয় তাহলে অঙ্ক হইবে। সমাপ্ত জোর দাও। এই আমাদের আজকে এই অঙ্কটা দ্বিতীয় অধ্যায় 8 নাম্বার অঙ্ক, দ্বিতীয় অধ্যায় 8 নাম্বার অঙ্কটা আমরা শেষ করলাম। এই চ্যাপ্টারটা পুরো আমরা শেষ করলাম। সব অঙ্কগুলো আমাদের বিস্তারিত ক্লাসে আছে, এগুলো দেখে নিতে পারো। অঙ্কটা একটু বুঝে দেখো, আরেকবারে আমি একটু বুঝাই দিতে আসি। হিসাব সমীকরণটা তোমাদের পরীক্ষা কিন্তু হিসাব সমীকরণ আসবেই। প্রথমে টাকা দিছিল মালিক 50,000 টাকা, যাবে গেল নগদান হিসাব ডেবিট 5 লক্ষ টাকা, 50,000 টাকার 18 দিয়ে 18 হিসাব ডেবিট, দুইটাই মালিক দিছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট, দুইটা যোগ হয়ে গেছে মূলধন। পরবর্তীতে আছে 16 তারিখ আছে মালিকের যন্ত্রপাতি ক্রয় করলো, মালিক যন্ত্রপাতি ক্রয় করলো, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ও ব্যবসার জন্য যন্ত্রপাতি ক্রয় করছে, মালিক ব্যক্তিগত না, ব্যবসার জন্য আর কি যন্ত্রপাতি ক্রয় করছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি বাড়ছে, নগদ কমছে। পরবর্তীতে আছে 8 তারিখ আছে হলো সেবা দিছি, মানুষকে সেবা দিছি, সেবা দিলে আমার গাড়ি মেরামত করে আয় করছি আর কি, যাবে গেল নগদান হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। আয় হচ্ছে মূলধন, মানে আয় হয়েছে, আয় হইলে মূলধন সেটা বৃদ্ধি পেবে, আর নগদ যেহেতু ডেবিট আছে নগদ বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে 26 তারিখ আছে ভাড়া প্রদান করছে, ওয়ার্কশপের ভাড়া প্রদান, ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। দেয় হলে মূলধন থেকে কম দেয়, দেয় হয়েছে মূলধন থেকে কমছে, নগদ ক্রেডিট আছে নগদ থেকে কমছে। পরবর্তী 28 তারিখ আছে কর্মচারী বেতন পরিশোধ করছে, যাবে থেকে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হলো দেয়, দেয় হয়েছে মূলধনটা কমছে, নগদান ক্রেডিট, নগদেরটা কমছে। পরবর্তীতে মালিকের গাড়ি মেরামত করে দিছি আমরা 15,000 টাকা, গাড়ি মেরামত করে দিছি 15,000 টাকা, যেহেতু এটা মালিক নিছে এজন্য একবার মূলধন থেকে কমবে, একবার মূলধনের সাথে যোগ হবে, এটাই। এই পরবর্তীতে এগুলো সব যোগ করলাম, পাইলাম 5,84,000। এটা একটা আছে, একটা 5,84,000। অঙ্কটা ভালো করে দেখো এবং বইয়ের সাথে মিলে করো। আর আমাদের বিস্তারিত ক্লাস পেতে হলে আমাদের অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং বস 1 এবং ফেসবুক পেজ হলো জিএম সাদ্দাম, তোমরা এটা দেখে নিতে পারো এবং আমাদের সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।